আজ বিপত্তারিণী পুজো। আর আজ দেখুন ছাদ বাগানটা একদম অন্যরকম লাগছে। ফুলে ফুলে আলো হয়ে আছে, তাছাড়া সবজিতে ভরপুর হয়ে আছে। তো আজ ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়েছি। আর আজ কিন্তু অনেক কাজ, পুজো অর্চনার দিনগুলোতে তো অনেক কাজ থাকে। তো বাড়ির কাজ, তারপর মায়ের কাজ, সব কিছু মিলিয়ে অনেক কাজ। তো সকালবেলা ফুলগুলো দেখে না মনটা ভালো হয়ে গেছে, মানে এত এত ফুল ফোটে না। শনি মঙ্গলবার পুজো অর্চনার দিন, যেগুলো আর কি মায়ের পুজো, বাবার পুজোর দিন আর কি, সেগুলোতে ভীষণ পরিমাণে ফুল ফোটে, আর দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কাজ সেরে আর তারপর স্নান করে নিয়েছিলাম। আর তারপর এখন করব পুজোর কাজ। এখন আর কোনো কাজ করব না, মানে সংসারের অন্য কোনো কাজ করব না। এখন শুধু মায়ের সেবা করব। সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেল মানে সংসারের অনেকটা কাজ হালকা হয়ে যায়, আর তেমন কোনো চিন্তা থাকে না। তো ছেলেরা যখন খুশি আর কি খেতে পারবে, আর আমি এখানে সারাদিন মায়ের কাজে নিযুক্ত থাকতে পারবো, এই আর কি। তো যাই হোক, এই যে দেখুন, তো পুজো অর্চনার দিনগুলোতে আমি তো জানেন ভোগ করি। তো আজকের ভেবেছি লুচি আর 5 রকম ভাজা বানিয়ে দেব, আর তার সাথে সাথে একটু সুজি বানাবো। তো এসবগুলো করতে গেলে আগে বাসনপত্রগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, আবার যখন পারি আর যখন আর কি ভোগ টোগ করি, তার আগেও কিন্তু একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি শাড়ি পরিনি, এখন আমি এই যে পুজোর জোগাড়টা একটু করে নিয়ে তারপর শাড়ি টাড়ি পরবো, চেঞ্জ করে নেব। আজকের এত গরম পড়েছে কি বলবো আর। আজকের মেঘ মেঘ করেছে, আর দেখবেন মেঘলা দিনে কিন্তু ভীষণ পরিমাণে একটা গুমোট বাঁধা গরম পড়ে, তো সেই গরমটা আজকের পড়েছে। তবে মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, জানি না এখন বৃষ্টি আসবে কি না, হয়তো বৃষ্টি আসবে। তো সেই রকম একটা আবহাওয়া তৈরি হয়েছে দেখছি। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে আমি ভোগটা তৈরি করে নেব, না হলে বৃষ্টি আসলে না খুবই অবস্থা খারাপের মধ্যে পড়তে হবে। কারণ ছাদের ওই সাইডটা তো খোলা আছে, যদিও একটুখানি জায়গা টিনের শেড আছে, তাও যদি খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু অসুবিধেই হবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আগে ভোগটা তৈরি করে নেব, তারপরে অন্য কাজ করব। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, আর ভাবলাম যে রেডি যখন হয়েছি তাহলে আগে তুলসী মঞ্চে পুজো দিয়ে দিই। এই যে দেখুন, একটা তুলসী মঞ্চ করেছি আমি। তো নিচে তো আপনারা দেখেছেন একটা তুলসী মঞ্চ আছে, তবে কি বলুন তো, উপরে যেহেতু আমি ওই মায়ের পুজো দিই না, তখন মনে হয় যে এখানে যদি একটা তুলসী গাছ থাকতো তাহলে এখানেই পুজোটা দিয়ে দিতাম। তো সেই জন্য এই জায়গাতে আমি একটা তুলসী গাছ বসিয়েছি, আর এখানেই কিন্তু পুজো দেবো এবার থেকে। তো ভীষণ ভালো লাগে জানেন তো, এরকমভাবে তুলসী মঞ্চ করে পুজো দিচ্ছি বলে, মানে ভালো লাগছিল। তো যাই হোক, তুলসী মঞ্চে আমি পুজো দিয়ে দিয়েছি, তারপর এখন সূর্য প্রণামটা করছি। তো প্রতিদিনই কিন্তু আমি এই কাজটা করে থাকি, সূর্য প্রণাম করে তারপর পাখিদেরকে খেতে দিয়ে দিই। তো এই যে দেখুন, একটু চাল ডাল গুড় আর একটু জল দিয়ে দিলাম। তো পাখিরা ওখানে এসে কিন্তু খুব সুন্দরভাবে খায়। তো যাই হোক, এই যে দেখুন পদ্মটা আজকের কি দারুণ ফুটেছে, আজকের মায়ের চরণে পদ্মটাকে দেব। আর কয়েকটা কুঁড়িও আছে। তো যাই হোক, মানে কি বলবো, ছাদ বাগানে যে আমার পদ্ম হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু সম্ভব ছিল না। সত্যি কথা বলতে কি, পদ্ম গাছ আমার ভীষণ প্রিয়। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম পদ্ম গাছ নেবার, কিন্তু পাচ্ছিলাম না। হঠাৎ মাই যোগাযোগ করে দিয়েছে, আর মাই না চাইলে কিন্তু কিছুই হতো না। আর এই দেখুন না, ছাদ বাগানে কত কলমি শাক হয়েছে, কলমি শাক ভরে গেছে একদম। আর এখানে কয়েকটা বেগুন হয়েছে, সেগুলোই তুলে নিচ্ছি। তো কলমি শাক, বেগুন, তারপরে এখানে আছে নোটে শাক, নোটে শাকটাকেও তুলে নিচ্ছি। আর এখানে রয়েছে বেগুন, কত বড় বড় বেগুন হয়েছে দেখুন এই গাছটাতে। তো সমস্ত সবজিগুলো আজকে তুলে নেব, দেখি ছাদ বাগান থেকে করকম সবজি পাই। মোটামুটি দেখুন, আজকের কিন্তু 2 রকম শাক তোলা হয়ে গেছে, তারপর বটবটি তুললাম, তারপর বেগুন তুললাম। আর এই দিকের বটবটিগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে। বটবটি গাছগুলো আপনারা দেখতে পাবেন না, কারণ বটবটি গাছগুলোকে আমি কিন্তু ঝুলিয়ে দিয়েছি।
মানে ওটাকে ভাড়া করা ছিল না, সেই জন্য গাছে একদম পেঁচিয়ে পেঁচিয়ে মানে ভর্তি হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওই গাছগুলোকে একদম নিচে ঝুলিয়ে দিয়েছি। তো ওরা ঝুলন্ত অবস্থাতেই রয়েছে আর ওভাবেই কিন্তু দেখুন ফল দিচ্ছে। আর এই বটবটিগুলোর সাইজ দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্টগুলো দেখুন 1 হাত করে হয়ে গেছে, আর এক দুটো তো একদম 1.5 হাত করে হয়ে গেছে। এত বড় বড় বটবটি এগুলো। তো যাই হোক, এই যে আমার বটবটি তোলা হয়ে গেছে। এখন এই গাছে দেখছি একটা ঢ্যাঁড়স হয়েছে। তো গাছে সবে ঢ্যাঁড়স হওয়া শুরু হয়েছে। তো এই যে একটাই ঢ্যাঁড়স ছিল, মায়ের ভোগেতে দেব, সেই জন্য এই ঢ্যাঁড়সটাকে আর রাখলাম না। তবে এই ঢ্যাঁড়সটা একটু পেকে পেকে গেছিলো, তাও ওই 5-6 রকম করার জন্য ওটাকেও তুলে নিলাম। আর এখানে কয়েকটা উচ্ছে হয়েছে, তো সেইটাই এখন তুলে নিচ্ছি। তাহলে কত রকম সবজি হলো বলুন তো বন্ধুরা। উচ্ছে, ঢ্যাঁড়স, বেগুন, বটবটি আর 2 রকম শাক, তাহলে হলো না 5-6 রকম। আর ওই যে দূরে দেখুন একটা ঘুঘু এসে আমার দেওয়া খাবারটা খাচ্ছে। তো আমি এখানে আছি বলে অনেক পাখি আসেনি, 2-একটা আসছে আবার ভয় পেয়ে চলে যাচ্ছে। আর যখন এখানে থাকি না, মানে দিয়ে তো আমি নিচে চলে যাই, তখন অজস্র অজস্র পাখি এসে খায়। তো যাই হোক, এখন আমি সুজিটাকে বসিয়ে দিয়েছি আর গুড়ের সুজি বানালাম, সেই জন্য একটু লাল লাল হয়েছে। তো গুড়ের সুজিও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সুজিটাকে বানিয়ে নিলাম, এখন আমি ভাজাটাকে বানিয়ে নেব। আর ওই ময়দাটা তো আগেই মেখে রেখে দিয়েছি, তো ওটাকে মেখে রাখলে না বেশ নরম হয়ে যায়, তখন লুচিটা করতে বেশ ভালো লাগে। সেই জন্য আগে থেকে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। আর দেখুন, আমি কিন্তু ভাজাগুলোকে আলাদা আলাদা করে ভাজিনি, মানে একসাথেই কিন্তু ভেজে নিয়েছি। প্রথমে সবজিগুলোকে দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপর শাকগুলোকেও দিয়ে দিয়েছি। তো এরকমভাবে করলেও কিন্তু একটা আলাদা ধরনের টেস্ট পাওয়া যায়। আর ভোগে এইটাই মানে খুব ভালো লাগে, সেই জন্য এরকম করে করলাম। আর তারপর দেখুন, এখন লুচি বানাচ্ছি। আর একা হাতেই তো সব কিছু করি, সেই জন্য আর কি একদিকে দেখুন ভাজছি আর একদিকে এরকমভাবে লুচি বেলে নিচ্ছি। তো এটাই করছি। আর উনুনের জালটাও মাঝে মধ্যে দিতে হচ্ছে, তবে খুব সুন্দর জানেন তো উনুনটা জ্বলে, যে এই জন্যে আমার কোনো অসুবিধেই হয় না। আর এই যে পিতলের কড়াইতে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। আর লুচিগুলো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এতটা ফুলবে বা এতটা ভালো লুচি হবে আমিও ভাবতে পারিনি। কি জানি, যেদিন আমি ভোগ করি মানে ঠাকুরের জন্য করি না, সেই ভোগগুলো যেন অমৃত হয়ে যায়, আর সেই সব জিনিসগুলো যেন খুবই সুন্দরভাবে হয়ে যায়। এগুলো ঠাকুরের না দয়া থাকলে কিন্তু হয় না, তাই না বলুন। তো যাই হোক, আমার এদিকে লুচি ভাজা হচ্ছে আর সুজি তো হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে, মোটামুটি আমার ভোগ তৈরি করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ফুলগুলোকে তুলে নেব। আর তারপর তো আজকে ডোর বাঁধতে হবে। আমাদের তো ডোর বাঁধারও নিয়ম আছে, মানে 13টা লাল সুতোর খেয়ে দিয়ে আর তারপর 13টা দূর্বা দিয়ে আর আমাদেরকে কিন্তু ওই ডোরটা বাঁধতে হয়। তারপর আজকে 13টা ফুল দেখতে হয়, 13টা ফল দেখতে হয়, সব কিছুই জোগাড় করতে হবে। তো এই যে দেখুন, আজকে তো ভোরে ভোরে একদম মা ফুল দিয়েছে। বললাম না, পুজো অর্চনার দিনগুলোতে খুব করে ফুল ফুটিয়ে দেয় মা। তো আজ যেমন দিয়েছে, আগে ফলহারিণী অমাবস্যার দিনেও কিন্তু এরকম করে অনেকটা করে ফুল পেয়েছিলাম। তারপর হনুমান জয়ন্তীর দিন, মানে যে কোনো পুজোর দিনে দেখেছি আমি পাটা ভর্তি করে একদম ফুল পাই। ভীষণ ভালোও লাগে জানেন তো, পুজো অর্চনার দিনগুলোতে এত সুন্দর বা এত এত ফুল পাই, মনটা একদম খুশিতে ভরে যায়। আর সব রকম মোটামুটি গাছ তো আমি এখানে রেখে দিয়েছি, সেই জন্য না মানে ফুল তুলতে তুলতেই অনেকটা সময় চলে যায়, এতটা ফুল পাই। আর শুধু জবা ফুল কতটা পরিমাণে ফুটছে শুধু দেখুন, মানে এক একটা গাছে 12টা 15টা এরম করেই কিন্তু ফুল ফুটছে। এই যে দেখুন, এই জবা গাছটাতে 15-16টা কম করে ফুল তুললাম। এত ভালো লাগে কি বলবো, বাটাতে আর জায়গাই নেই, মানে এত বড় বাটা ফুলে ফুলে একদম ভর্তি হয়ে গেছে। তো ওই ফুলটাকে রেখেই দিলাম, ভাবলাম একটা ফুল গাছে রেখে দিতে হয়, সেই জন্য। এই দেখুন, সব রকম ফুল আমি তুলে নিয়েছি। চলুন এখন তাড়াতাড়ি পুজোয় বসবো। তবে এই যে দূর্বাটা আমি চাষ করেছি দেখে নিন, এই দূর্বাটা আমাকে বাইরে গিয়ে আর তুলতে হলো না। তো একটা ক্যারেটেই একদম সম্পূর্ণ করে আমি দূর্বা চাষ করেছি।
তো দূর্বা, তুলসী পাতা, বেলপাতা এগুলো তো পুজোতে লাগে। সেই জন্য না আমি চেষ্টা করেছি যে আমার ছাদ বাগানে যেন সব সময়ের জন্য পাওয়া যায়। তো সেই জন্য দূর্বা গাছ লাগিয়েছি, আবার তুলসী গাছও আছে। তবে বেল গাছটা অনেকটাই ছোট, সেই জন্য বেলপাতাটা আর এখান থেকে তোলা হয় না। তবে বেল গাছ করেছি জানেন তো, ওই কিছুদিন পরে থেকে অবশ্যই পাতা তুলতে পারবো। তো যাই হোক, এখন আমি ডোর বাঁধতে বসলাম। তো এই যে লাল সুতো দেখুন, হ্যাঁ, তো কেনাই ছিল। তো এটা নিয়ে আর ডোর বাঁধছি। আর হ্যাঁ, আমাদের বাড়ির সবাইয়ের জন্য বাঁধবো, তাছাড়া বোনদের জন্যেও বাঁধবো। তো আমি প্রতি বছর এটাই করি, কয়েকটা ডোর আর কি বেশি করেই বেঁধে রাখি। আমার না ডোর মাঝে মধ্যে হাতে থেকে খুলে চলে যায়, কেন জানি না, এটাই হয়। সেই জন্য হাতের উপরে আর বাঁধি না, ওই বাঁ হাতের নিচের দিকটাতে বাঁধি। তো ওখানে বাঁধলে আবার দেখেছি মানে 1 বছর পুরো ঠিক থাকে। তো আমার হাতে এখনও কিন্তু আগের বছরের ডোর আছে। তো এবছরও ভাবছি ওখানেই রেখে দেব। তো এই দেখুন আমার পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট। আর এই যে 13 রকম ফুল, 13 রকম ফল, সব কিছু আয়োজন করে ফেলেছি। আর আমার ভাবতেও ভীষণ ভালো লাগছে যে আমার ছাদ বাগানেই 13 রকম ফুল হয়ে গেছে। তো 13 রকম ফুল নিয়েই আজকের মায়ের পুজো করছি। আর এই যে পদ্মটা একটু ছড়ে ছড়ে গেছিলো, কারণ অনেকটা বেলাতেই পুজো করেছিলাম, তাও মায়ের চরণে আজকে পদ্মটা দিয়ে না এত খুশি লাগছিল কি বলবো বন্ধুরা। আর আজকে ছাদ বাগানের থেকে ফুল, তারপর সবজি সমস্ত কিছু তুললাম, তারপর এই যে মায়ের পুজোর কাজে লাগালাম। এতে যে কি তৃপ্তি পেয়েছি কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এই যে পুজোর আয়োজন হয়ে গেছে, আর এখন আমি পুজোয় বসবো। যদিও ব্রাহ্মণ মশাই আজকের আসেননি, ওনার একটু শরীর খারাপ, সেই জন্য উনি আসতে পারবেন না বলে দিয়েছিলেন সকালে। তো সেই জন্য ভাবলাম আমি নিজে নিজেই পুজো করি। তো যতটা সম্ভব মানে আমি নিজে নিজেই পুজো করেছিলাম। হ্যাঁ, আসলে কি বলুন তো, ভক্তিতেই ভগবান তুষ্ট আমি মনে করি। তো সেই জন্য নিজের ভক্তি অনুযায়ী এই যে পুজো করেছি, আর শেষে অবশ্য ব্রত কথা পড়েছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম, আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।